সমস্ত ধাপ আমরা সম্পন্ন করব, তখন কিন্তু শপথ গ্রহণের বিষয়টি পরিষ্কার হয়ে যায়। এটা আমার নিতেই হবে, ম্যান্ডেটরি, যদি আমি এটাকে এস্টাবলিশ করতে চাই যে আমার পক্ষে যে রায়টি এসেছে। সিদ্ধান্ত হচ্ছে যে আমরা পুরো আইনি প্রক্রিয়াটা সম্পন্ন করব। তো সেই সম্পন্ন করার মধ্যে চূড়ান্ত ধাপ হচ্ছে শপথ নিয়ে অফিস গ্রহণ করা। তো সেই ধাপটা আমাদের সম্পন্ন করতে হবে। কিন্তু বর্তমান সরকার আমরা দেখেছি যে রায় ঘোষণার পর থেকে বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। তারা বিভিন্ন জায়গায় ফোন দিয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি, এবং তারা এই যে এই প্রক্রিয়াটাকে কিভাবে থামানো যায় সেই ধরনের চেষ্টা করেছে। এবং সর্বশেষ যে দুইজন উপদেষ্টার মন্তব্যের মধ্য দিয়ে ফুটে উঠেছে যে তারা এই বিষয়টা নিয়ে চরমভাবে নাখোশ, এবং তারা যে কোনো মূল্যে চাচ্ছে যে আমাকে প্রশ্নবিদ্ধ করতে। এবং আমি অফিসিয়ালি অনেক তথ্য প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে তারা বিভিন্ন সময় এই রায়টি আসার পর থেকে, সেটা আদালতের উপরে হোক, নির্বাচন কমিশনের উপরে হোক, এবং যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় হোক, এবং সেই দফতরে যারা কর্মরত বা এটার দায়িত্বে যে সচিব বা অন্যান্য পর্যায়ের যারা কর্মকর্তা রয়েছে, তাদের উপরে সরাসরি হস্তক্ষেপ করছে এই উপদেষ্টারা। এবং সেটা এই নতুন রাজনৈতিক দলের যে বিবৃতির সাথে এটা মিলে যাচ্ছে। তো তারা সম্পূর্ণভাবে এই সরকার যে নিরপেক্ষ থাকার কথা ছিল, সেই জায়গাটা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে। আমি মনে করি যে উপদেষ্টারা এই ধরনের মন্তব্য করছেন এবং এই ধরনের বাধা প্রদানের কাজে জড়িত হয়েছেন, তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে শপথ গ্রহণের জন্য প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য স্থানীয় সরকার বিভাগকে এটা নির্দেশনা দেওয়া হয়েছে। এখন আগামী 30 দিনের মধ্যে তারা এটা কি পদক্ষেপ নেবে সেটা হলো গিয়ে সময়সীমা রয়েছে শপথ গ্রহণের। তো এখন দেখি তারা কি করে, বর্তমান সরকার কি ধরনের পদক্ষেপ নেয় সেটার উপরে। এবং আমি আশা রাখি যে তারা যৌক্তিক সময়ের মধ্যে যে আইনি প্রক্রিয়া সেটিকে সম্পন্ন করার জন্য যথাযথ পদক্ষেপ নেবে বলে আমি এখনো পর্যন্ত আশাবাদী। আদালতের যে আদেশটি রয়েছে সেটি তো ভেটেড, বাই ইলেকশন কমিশন এবং অন্যান্য। এখানে আইনি কোনো, এবং এখানে একটা আইনি প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে। একজন উপদেষ্টা তিনি এখানে একটা প্রশ্ন বোধক চিহ্ন দেওয়ার চেষ্টা করেছেন। কোয়াসি সিভিল ম্যাটার বলে একটা মন্তব্য করা হয়েছে। তো সেটা সিভিল কোর্টের মামলা, এবং সিভিল কোর্টে আপনার যে প্লিড সেটাকে সংশোধন করা যায়। এখানে তারা বলেছে পরিবর্তন, এখানে কোনো পরিবর্তন করা হয়নি, এখানে সংশোধন করা হয়েছে। আরেকটি যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মামলার আলোকে এই সংশোধন, এবং লোকাল গভর্নমেন্ট এবং ঢাকা সিটি কর্পোরেশন যে অ্যাক্ট 2010 সেটার ধারা অনুযায়ী, এখানে সম্ভবত 59, আমি এখনো বলতে পারছি না, 59-এর ধারা অনুযায়ী কিন্তু আমরা একটা সংশোধন এনেছি, এবং সেটা আইনসম্মতভাবেই করা হয়েছে। তারপরে সাক্ষী শুনানি এবং সমস্ত কিছু করে আমরা কিন্তু রায়টি পেয়েছি। রায়ের কপিতে লেখা ছিল, আমরা সার্টিফাইড কপি তোলার পরে সেখানে আমি পুরোটা পড়ে দেখেছি, 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে। তো নির্বাচন কমিশন 10 দিনের 2 ঘন্টা বাকি থাকতে গ্যাজেট প্রকাশ করেছে। 2 ঘন্টা পরে গেলে কিন্তু কন্টেম্পট অফ কোর্টের দিকে যেত। অতএব এখানে একটা আইনি বাধ্যবাধকতা ছিল। আর আমি আরো যেটা জানতে পেরেছি, তার বেশ কয়েকদিন আগে আইনি মতামতের জন্য পাঠানো হয়। তো তারা কেন এটাকে ধরে রাখলো? তারা আইনি মতামত দিতে কতক্ষণ লাগে? তাদের যদি এত সুস্পষ্ট মতামত দেওয়ার মতো জায়গা থাকতো, আপিল করুক বা যেটাই হোক, তাহলে তো 1 ঘন্টার মধ্যেই সেটা দেয়া যায়। কারণ সেখানে আইন মন্ত্রণালয়ে তো অনেক কর্মকর্তারা রয়েছে, তারা এটাকে ঝুলিয়ে রেখেছে। পরবর্তীতে তারা এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এটা অত্যন্ত অন্যায় বলে আমি মনে করি। স্রেফ আমি জাস্ট পরিচিত হওয়ার জন্য, এবং যে সিসি মহোদয় ওনাকে, যে আমি সেই ব্যক্তি ইশরাক হোসেন, যে আমি নির্বাচনে পার্টিসিপেট করেছিলাম, রায় পেয়েছি, আমি পরিচিত হতে এসেছি, এবং আপনাদের পরবর্তী পদক্ষেপের জন্য আমি অপেক্ষা করছি। এটাকে যদি এখন বলা হয় যে আমি প্রভাবিত করেছি, তাহলে তো যে বললাম যে যারা জীবনে নির্বাচন করে নাই, তাদের নির্বাচন নিয়ে ধারণা নাই, নির্বাচন কমিশনে আসা যাওয়া করতে হয় প্রার্থীদের জানে না, তারা এই ধরনের একটা মন্তব্য